এখন আমার একবারও বললেন না সে পাওয়ারফুল একজন লোক, সে নাকি পিশাব করে দিলে পুরো নারায়ণগঞ্জ ঢাকা ভেসে যাবে, তার নিয়ে আমরা কোনো কথাই বলতে চাচ্ছি না। কষ্ট লাগার কিছু নেই তো, আমারও তো এক্স আছে, তার নাম তো আমি একবারও নিচ্ছি না, নেওয়ার কোনো প্রয়োজনও মনে করি না। যে গেছে গেছে, যেই থুতু ফেলছি ওইটা তো মানে ওইখানে বাথরুমও থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, ওইখানে তো আর ওই থুতু তো আমি উঠাতে পারবো না। ওইটার নাম নেওয়া মানে তো আমি নিজেই খারাপ, আমি কেন নাম নেব? আমার এক্সের নাম তো আমি একবারও নিই খারাপ। আমি তো ফেরেশতা এরকম না, যদি আমি ফেরেশতা হতাম তাহলে কেউ বিয়ে করতাম? তো ভালো মন্দ নিয়ে একটা মানুষ, তো সেইখানে দুইজনেরই অতীত আছে, এই কারণেই কিন্তু বিয়ে করা, সংসার করা, দুইজনেরই অতীত আছে আমাদের, তো এই কারণেই বিয়ে করা। ওর যদি বিয়ে না হয়তো আমাকে তো বিয়ে করতো না, আমার যদি বিয়ে না হয়তো, ডিভোর্সি না হতাম, আমি কেউ বিয়ে করতাম? তো দুইজনেরই অতীত আছে, সব মিলাই আমরা দুজনের মেনে নিয়েই বিয়ে করছি, সংসার করা। নারায়ণগঞ্জে আল্লাহর ওলি থাকে, হ্যাঁ, আর গাজীপুরে ডিপজল আর মিশা সওদাগর থাকে, ঠিক আছে? ওই সিনেমায় যা বাস্তবে তাই হইতাছে। গাজীপুরে মানুষ থাকে না, গাজীপুরে মসজিদ নাই, গাজীপুরে মন্দির নাই, গাজীপুরে মাদ্রাসা নাই, গাজীপুরে হুজুর নাই, গাজীপুরে আলেম নাই, গাজীপুরে স্কুল নাই, মাদ্রাসা নাই, সব বাংলাদেশের 63 জেলায় নাই, সব নারায়ণগঞ্জে আছে। ওই যে মানে মানুষের যাতে আমার খারাপ না বলে, যেহেতু আমি খারাপ কাজ করছি, আমাকে মাফ করে দাও এবারের মতো, এরকম আর ভুল হবে না। আর আমি ওই তোমার বাসা থেকে আসার জন্য অনেকে জড়িত আছে, তাদের নাম বলবো, আমি স্বীকার করবো এগুলা, তাও তুমি আমার নেও, আমি সংসার করতে চাই, এইগুলা বলে অনেক কান্নাকাটি করছে, আমাকে মাফ করে দাও। মানে বেশি কথা বলছে কম, কিন্তু কান্নাকাটি করছে বেশি, যে আমাকে নেও অনেকবার। পরে আমি কথা বলছি, আমাকে অনেক গালাগালি দিয়েছে, যে তোর নিয়ে সংসার কখনোই করবে না, হ্যান ত্যান। পরবর্তীতে আমারে বলে যে ওর মা ভালো না, ওর মা তাবিজ করে, অনেক কিছুই বলেছে আমার কাছে। ও পরে বলছে যে আমি ওই একটা কি আমি চিনি না, আননোন নম্বরে আমার মেসেজ দিয়ে বলছে যে আপনি তোর বিষয়ে জানেন না, অনেক কিছুই আছে, আপনি যে যদি বিয়ে করে থাকেন ভেবে চিন্তা করেন, আপনি সংসার করতে পারবেন, আপনার দেখেই বোঝা যায়। তো শর্মিলারে ঠকাইছে, আরো অনেকেরই ঠকাইছে, তো আপনি যেন ওই বাসা থেকে কখনো বের হবেন না। এসব কথা ওরাই বললো, বলে এখন যখন বিয়ে হয়েছে দেখছে আমরা দুজন একসাথে ভালো আছি, এখন আবার ওরা আজে বাজে কথা বলছে আমার নিয়ে। এক্স কি কান্নাকাটি করছে না, তো আমার তার জন্য কি আমি কষ্ট পাবো? মানে আমাদের সংসারটা নষ্ট করার জন্য উনার তো আমার ব্লক দেওয়াই, কিন্তু যখন উনি পোস্ট করে তখন দেখা যায় যে আমার আশেপাশের লোক ওইগুলো আমার মেসেঞ্জারে দেয়, ঠিক আছে? কিন্তু আমি ওনার কোনো পোস্ট, কোনো ভিডিও, কোনো কিছুই আমি কখনো দেখিও না, আমি জানিও না উনি কি করতেছে, ওনার ব্যাপারে আমি কোনো খোঁজ খবরও নেই না, আমার কোনো মাথা ব্যথাই নাই। উনি যদি চাঁদের দেশেও যায়, একটা বিষয় বলি, উনি বলছে একবার বলে আমি আর জীবনে বিয়ে করব না, আমার 20 বছর আর 40 বছর মিলিয়ে 60 বছর বাঁচুন, বিয়ে করবো না। আবার একটু পরে কয় কি আমার বাপে আমার বোনের 1 গরু জবা করছে, আমার বাপে 2 গরু জবা করে আমারে দিব 5। আবার হের মাই কইছে এইবার আমার মেয়ের 5 তলা বিল্ডিং দেখে বিয়ে দেব। আরে ভাই, উনি যদি মন্ত্রী মিনিস্টারের ছেলের কাছেও বিয়ে হয়, আমার তো কোনো কিছু যায় আসে না, কিংবা এই দেশের জনগণের কিছু যায় আসে না। পাবলিক তারা জিজ্ঞেসও করে না ওনাকে, ওনার কেন এগুলো বলতে হবে, কেন এগুলো পাবলিক করতে হবে, কেন শোনাইতে হবে, আমি তো এটা বুঝি না। আর ওনার বিষয়ে আমি কোনো কথা জানতে চাই না, শুনতে চাই না, কেন উনি আমার ব্যাপারে, আমার ওয়াইফের ব্যাপারে ওনাদের কেন এত প্রবলেম। আর বাংলাদেশের কিছু কিছু বোন আছে ভাই, কিছু কয়েকজন ভাইও আছে, আমি আপনাদেরকে বলবো আমরা ভালো আছি, ওরা নিজেদের সংসার ঠেকাতে পারে না, আরেকজনের সংসার নিয়ে যখন আমাদের দেখবেন দাম্পত্য জীবনে নিজের মাথায় কাপড় নেই, আমি কি কাপড় রাখছি কি না রাখছি, আমার বর কি করবে কি না করবে তার একান্ত পার্সোনাল ব্যাপার। তোর বর যদি এত ভালোই হতো, তুই ব্লগে আরেকটা মেয়ে নিয়ে কিভাবে রোস্ট করিস? একটা ভিডিও যে এক্স তার নিয়ে কোনো কথাই বলিনি, সে আমার নিয়ে তো কথা বলেই যাচ্ছে। এর দাওয়াতে কেন যাব আমরা? আপনাকে আবারও বলছি, রাস্তা দিয়ে কুকুর গেলে আপনাকে কামড়ালে আপনি কি কুকুরের কামড়াবেন? সে কুকুরের বিয়েতে কেন যাব আমরা? ওনার যদি বিয়ে হয় তাহলে আমি যেমন আপনাকে কইতাছি, একটু আগেও কইছি, কিশোরগঞ্জ পাগলা মসজিদে আমি একটা মান্নত করছি, পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। এইটা হয়েছে আমার দ্বিতীয় মান্নত। ওনার বিয়ে হইলে আমি কিশোরগঞ্জ পাগলা মসজিদে যাই 5000 টাকা দিব। কার সাথে বিয়ে? আর যে কারোর সাথে হোক। ওইদিন কম হয়েছে, দেখেন এই যে কিশোরগঞ্জ মসজিদে 5000 টাকা দিলাম, বিয়ে হয়েছে। একজনে কইছে 5 তলা বিল্ডিং আলা 2 গরু যায়, এটাও কইছে বাংলাদেশের বলে সবচেয়ে বড় সেলিব্রিটি আইবো। আরে ভাই, ওনার বিয়েতে সেলিব্রিটি কেন? আপনার উপদেষ্টাও আসতে পারে, সরকারও আসতে পারে, প্রধানমন্ত্রী আসতে পারে, যদি ওনার সাথে বন্ধুত্ব থাকে, ঠিক আছে না? আমি গরিব মানুষ ভাই, আমি সবসময় চাওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালাদের সাথে চলি। আমার বিয়ের অনুষ্ঠানে এরকম কেউ আসবে না। যদি অনুষ্ঠান করি, আমি সবচেয়ে অসহায় যারা আপনারা দেখতে পারবেন, আমি ওনাদের ইনভাইট করবো, এবং আমার বিয়েতে কোনো একটা কয়েন এবং একটা কোনো কিছু, আমি তো এখন সাংসারিক জীবনে আছি। একটা মজার কথা বলি,